বাঁধাকপি রেসিপি তো সবাই তোমরা অনেকভাবেই করে খেয়েছো, কিন্তু আজকের আমি বাঁধাকপি দিয়ে এক ইউনিক রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে করে দেখাবো, যেটা কিনা গরম গরম ভাত রুটি পরোটার সাথে কিন্তু জাস্ট জমে যাবে। নমস্কার বন্ধুরা, মিষ্টিমন চ্যানেলে সবাইকে সুস্বাগত। আজকের আমি এসেছি বাঁধাকপি এক ইউনিক রেসিপি নিয়ে, যেটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো। তাহলে এই ইউনিক রেসিপি কিভাবে বানাচ্ছি তা তোমরা দেখতে থাকো। বাঁধাকপি দিয়ে একটা আমি সম্পূর্ণ নিরামিষ ইউনিক রেসিপি বানাবো। তার জন্য এখানে বাঁধাকপিকে আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। প্রথমেই গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, দিয়েছি তাতে কিছুটা জল। এবারে একটু লবণ দিয়ে দিলাম, লবণটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে কেটে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো এবার জলের মধ্যে দিয়ে দেব। এখানে আমি বাঁধাকপিগুলোকে একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে আমার রেসিপির পক্ষে সুবিধা হবে এবং বাঁধাকপির যে একটা আলাদা স্মেল থাকে, সেই স্মেলটা কিন্তু আর পাওয়া যাবে না। সমস্ত বাঁধাকপিগুলো জলের মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এই দেখো বন্ধুরা, বাঁধাকপিগুলো কিন্তু খুব ভালোভাবেই ভাপানো হয়ে গেছে। কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এবারে গ্যাস থেকে নামিয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দেব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবারে ঠান্ডা করে রাখা ভাপানো বাঁধাকপিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে একটা হাতার সাহায্যে তেলের সাথে ভালোভাবে বাঁধাকপিগুলো মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এবারে বাঁধাকপির মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন মতো হলদি পাউডার, সামান্য একটু লাল লঙ্কা পাউডার, আর দিয়ে দিলাম একটু সামান্য ধনিয়া পাউডার। তোমরা চাইলে জিরা পাউডারও দিতে পারো। এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এদিকে 3 চামচ মতো আমি একটা বোলের মধ্যে বেসন নিয়ে জলের মধ্যে ভালো করে গুলে নিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। ভালোভাবে ব্যাটারটাকে গুলে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এবারে ওই বেসন গোলা ব্যাটারটা বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার বাঁধাকপির সাথে ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটি এতটাই টেস্টি হয়, তোমরা বাড়িতে না বানালে বিশ্বাস করবে না। নিরামিষের দিনে এরকম একটা রেসিপি যদি থাকে তাহলে কিন্তু আর কোনো চিন্তার নেই, বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আমার বেসন এবং বাঁধাকপির মিশ্রণটা কিন্তু সম্পূর্ণ রেডি, দেখতেই পাচ্ছ কড়াইতে আর লেগে যাচ্ছে না, মানে আমার মিশ্রণটা একদম রেডি। এবারে আমি নামিয়ে নেব। এদিকে একটা থালার মধ্যে আমি সর্ষের তেল মাখিয়ে রেখেছি। এবার ওই থালার মধ্যেই বেসন এবং বাঁধাকপির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে হাতার সাহায্যে চারিদিকটা সুন্দর করে মেলে দেব। এইদিকে বাঁধাকপি এবং বেসনের মিশ্রণটা দেখো অনেকটাই শক্ত হয়ে গেছে। এবারে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। যে যেমন করে শেপ করতে চাও তেমন করে কেটে নিও। ঠিক আছে, কেটে নিয়ে আমি ফিরে আসছি। গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা এবার গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে পিস পিস করে কেটে রাখা বাঁধাকপিটা এবার আমি দিয়ে দিচ্ছি। হালকা করে ভেজে নিতে হবে। আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং সুন্দর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বাঁধাকপির ধোকাগুলো দেখো ভালোভাবেই কিন্তু ভাজা হয়ে গেছে দুটো পিঠ। এবারে আমি তুলে নেব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছিলাম প্রায় 2 চামচ মতো সর্ষের তেল। এবারে দিয়ে দিলাম গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। ফোড়নটা এবার একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটা ভাজা মিষ্টি স্মেল আসে ততক্ষণ অবধি।
ফোড়নটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে এখানে আমি দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা এবং টমেটোর পেস্ট। এটা একটু বেশি পরিমাণেই লাগবে, প্রায় 3 চামচ মতো দিয়ে দিলাম। এবারে ভালোভাবে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলার একটা কাঁচা স্মেল চলে যায় ততক্ষণ অবধি কষিয়ে নেব। এইবার এখানে অ্যাড করে দিলাম হলদি পাউডার, একটু ধনিয়া পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদমতো লবণ। যেহেতু আমি কাঁচা লঙ্কার পেস্ট দিচ্ছি তাই আর লঙ্কা গুঁড়ো ইউজ করলাম না। ঝালটা তোমরা নিজেদের হিসেব মতো ইউজ করো। এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে কালারটা চেঞ্জ হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে অনেকটাই। এইবার এখানে আমি সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কাঁচা আলুও দিতে পারো বা এমনি আলু ছাড়াই রান্নাটা করতে পারো। এবারে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। সব সময় আলুটা একটু সেদ্ধ করে জল ফেলে দিয়ে রান্না করাটা খুবই ভালো, কারণ এতে কার্বোহাইড্রেট আলু থেকে অনেকটা কমে যায়। প্রায় 2 মিনিট মতো আলুর সাথে মশলাটা ভালোভাবেই কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব জল। আমি এখানে মশলা দেওয়া জলের সাথে আরও কিছুটা জল মিশিয়ে নিয়ে গরম করে নিয়েছিলাম। এবার ওই উষ্ণ জলটা দিয়ে দিলাম। ঝোলটা কিন্তু ভালোভাবেই ফুটে উঠেছে। ফুটে ওঠার পরে এখানে একটু সামান্য চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা পাউডার। চিনিটা অপশনাল, দিতে পারো নাও দিতে পারো, কিন্তু নিরামিষ রেসিপিতে চিনিটা দিলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এখানে ভেজে রাখা বাঁধাকপির ধোকাগুলো এইবার ঝোলের মধ্যে দিয়ে ভালোভাবে সবকিছু মিশিয়ে নিচ্ছি। একটু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম। রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। এতক্ষণ আমার সাথে যারা পুরো রেসিপি জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে সব সময় আমার পাশে থেকো। রান্নাটা আমার একদম কমপ্লিট। এবারে আমি ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপরে সার্ভ করে নিয়ে ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, বাঁধাকপির এক ইউনিক রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে বানানো কমপ্লিট। আমি সার্ভ করে নিয়েছি। এই রেসিপিটি গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচির সাথে কিন্তু জাস্ট জমে যাবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে, কেউ বুঝতে পারবে না এটা কি রেসিপি হয়েছে। আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যদি বেশি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। তাহলে আজকের মতো টাটা।